হঠাৎ করেই কোনো পরিকল্পনা ছাড়া বেরিয়ে পড়েছিলাম। ভাবতেও পারিনি আমার জন্য এমন সুন্দর এক মুহূর্ত অপেক্ষা করে আছে। লাইফের হ্যাসেল থেকে কিছুক্ষণ দূরে আমি বের হয়েছে এক শান্তির খোঁজে। একটা সুন্দর আইল্যান্ডের গল্প তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ওয়েল। সেদিন হঠাৎ করে সিটি সেন্টার থেকে আমার জার্নিটা শুরু করেছিলাম, আর কিভাবে সারাটা দিন এত সুন্দর একটা আইল্যান্ডে কাটালাম সেই গল্প নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওর প্রত্যেকটা মোমেন্ট তোমাদের অনেক ভালো লাগবে, একটুও বোরিং হবে না, কথা দিচ্ছি। যদি তোমরা আইল্যান্ড লাভার হও বা ঘুরতে যাওয়া তোমাদের প্যাশন হয়ে থাকে। প্রথমেই সিটি সেন্টার থেকে আমরা চলে যাচ্ছিলাম ট্রেনে করে। আমাদের মনে হয় হাফ আওয়ারের মতো লেগেছিল সিটি সেন্টার থেকে বেরি আইল্যান্ড যেতে। একদম সিটির পাশে এত সুন্দর একটা আইল্যান্ড রয়েছে, আগে তো আমার জানাই ছিল না। হঠাৎ ভাবলাম যে একটা আইল্যান্ড রয়েছে, দেখে আসা উচিত। আর একদম সকালেও আমরা জানতাম না যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে মন ভালো লাগছে না, তো ভাবলাম কোথাও ঘুরে আসি, আর এই আইল্যান্ডের খোঁজ পেয়ে গেলাম। আর ভাবলাম যেহেতু যাচ্ছি একটা সুন্দর ভিডিও করে নিই, যেন সব সময় মেমোরিতে থেকে যায়। আর আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। যারাই ওয়েলস ঘুরতে আসবে মাস্ট বি ভিজিট করতে ভুলবে না। এই আইল্যান্ডটা এতটাই সুন্দর যা তোমাদের বলে বোঝানো যাবে না। তো আমাদের ট্রেনের 8 নাম্বার থেকে সিটি সেন্টারের 8 নাম্বার দিয়ে ট্রেন আমাদের ধরতে হতো, তো আমরা 8 নাম্বারে চলে আসি। আর আমার ট্রেনের জন্য ওয়েট করছিলাম এখানে। আমাদের 10 মিনিটের মতো লাগবে আরও ট্রেন আসতে। তো আমরা এখানে আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে ট্রেন স্টেশন, এত নিট অ্যান্ড ক্লিন যা বলে বোঝানোর মতো না। আর এখানকার ট্রেন জার্নি খুবই স্মুথ, যেটা তোমাদের সবাইকে মুগ্ধ করবে। তোমরা একটু টায়ার্ড হবে না, বোরও হবে না। আশেপাশে দেখতে দেখতে তোমাদের সময় যে কখন চলে যাবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। ইউকের একটা ব্যাপার, যেমন ট্রেন আসতে একদমই লেট করে না, আবার ছাড়তেও একদমই দেরি করে না। এই ব্যাপারটা খুবই ভালো লাগে। এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেনটা চলে আসে, আর আমি ট্রেনের ক্লিপটা নেই। আর ট্রেনটা থামতে না থামতেই আমরা উঠে পড়ি, কারণ হচ্ছে ট্রেন একদম সময় নষ্ট করতে দেয় না। একটু সময় লস মানে ট্রেন তুমি মিস করবে। আর আমি সারাদিনের পাস নিয়েছিলাম। আমি আসা যাওয়ার দুইটা একসাথে টিকিট নিয়েছিলাম। আমার মনে হয় 5 না 6 পাউন্ডের মতো লেগেছে। আসা যাওয়া এই টাইমের মতো 12 পাউন্ড আর 13 পাউন্ডের মতো লেগেছিল। তো এটা ডিপেন্ড করে টাইমের ওপর। অনেকে অনেক আগে কাটলে অনেক কমেও পেয়ে যায়, আবার অনেকের একটু বেশিও লাগতে পারে, বাট অ্যাভারেজ এরকমই লাগে। তো এই যে দেখো, এখানে ট্রেনে বসে এই পাশে জানলা দিয়ে তুমি মোমেন্ট এনজয় করতে করতে যাওয়ার মজাই আলাদা। এটা হয়তো দেখে বোঝা যাচ্ছে না, যতটা আমি ফিল করেছি অনেক ভালো কেটেছে। ওয়েলস জায়গাটা এতটাই সুন্দর যা বলে বোঝানোর মতো না। আশা করছি প্রত্যেকটা মোমেন্ট তোমরা এনজয় করবে, আর আমি তো এনজয় করে এসেছি সেই গল্প নিয়ে আজকের ব্লগ। তো আশা করছি ফুল ব্লগটা তোমরা না টেনে সবাই দেখবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমাদের হাফ আওয়ার লাগবে জাস্ট সিটি সেন্টার থেকে বেরি আইল্যান্ডে যাওয়ার জন্য। তো হাফ আওয়ারে যে এত সুন্দর একটা আইল্যান্ড দেখতে পাবো সেটা কল্পনারও বাইরে ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা শুধু একটা সমুদ্রই তো কি আর, কিন্তু আইল্যান্ডটা এতই মনোমুগ্ধকর যা বলে বোঝানো সম্ভব না। চোখের পলকে না আধা ঘন্টা চলে গেল, আর আমরা চলে আসলাম বেরি আইল্যান্ডে। আর বেরি আইল্যান্ডে নামার আগের দৃশ্যটা দেখেই কতটা ভালো লাগছিল। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, আর হুট করে এত সুন্দর একটা জায়গায় চলে আসবো ভাবতে পারিনি। তো মনটা হঠাৎ করে ভালো হয়ে যায়, ইস এত সুন্দর একটা প্লেসে চলে আসলাম। তো চলে আসলাম বেরি আইল্যান্ড। তো ট্রেন থেকে নামার 2 থেকে 5 মিনিট হাঁটলেই বেরি আইল্যান্ড। তো আমরা হাঁটছিলাম, আর এটা নাকি সামারে খোলে। বেরি আইল্যান্ডের ঠিক পাশে একটা বড় পার্ক রয়েছে। এই পার্কে অনেক রাইড দেখলাম, কিন্তু এটা নাকি সামারে ছাড়া খোলে না। এখানে নাকি মানুষও সামার ছাড়া আসে না। তো যাই হোক, এখন খুবই ঠান্ডা, আর এর জন্য ট্যুরিস্টও অনেক কম ছিল। তো
তো কোলাহল যারা পছন্দ করে না তাদের জন্য শীতের সময় এইসব জায়গা ঘোরাই বেস্ট। তো অনেক ভালো লেগেছে আমার কাছে, কি বলবো, যেমন আশা করেছিলাম। প্রথমে তো নামার পরেই এত ঠান্ডা লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল বরফ হয়ে জমে যাব, কিন্তু একটু পরেই বিকেল বিকেল হবে, তো এর জন্য আমরা একটু সূর্যের আলো পাই, আর ওই টাইমটা আমরা খুবই এনজয় করি। আমাদের একটু শীত লাগছিল না, যার জন্য আমরা অনেকটা টাইম স্পেন্ড করার সুযোগ পাই। তো আমরা যদিও উইন্টার টাইমে গিয়েছিলাম, কিন্তু সামারের পুরো ফিলটা পাই সূর্যের আলো পাওয়ার কারণে। আমাদের খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে এখানকার আইল্যান্ড। এটা দেখতে যে কতটা সুন্দর জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার হয়েছে, বাট চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে, আমার চোখে এই আইল্যান্ড ততটাই সুন্দর। এতটা ভালো লাগছিল যাওয়ার পর, আর ফ্রেশ একটা বাতাস ছিল যা বলে বোঝানোর মতো না। হাঁটতে হাঁটতে পানির কাছাকাছি চলে আসলাম, আর পানির কাছাকাছি এসে কিছু ছবি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখান থেকে সূর্যটা দেখতে এতটা ভালো লাগছিল, কি বলবো। এখানে ছবি ভিডিও শেষ করে আমি একটু উপরের সাইডে উঠেছিলাম। উপরের সাইড থেকে বিচটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এই পুরো আইল্যান্ডটা এতটাই সুন্দর যেন তোমরা পুরো আইল্যান্ডটা ঘুরেই অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও নিতে পারো, আর তোমাদের গেলেই মনটা ভালো হয়ে যাবে। আমি আর ভয়েস দিচ্ছি না, তোমাদের পুরো ভিউ আমি অ্যাড করে দিচ্ছি, রিয়েল ভিউটা তোমরা দেখায় এনজয় করার জন্য। তো তোমাদের কেমন লাগলো ন্যাচারাল ভিউগুলো? একদম সাউন্ড শুনে মনে হলো না যে যাই ঘুরে আসি? তো যাই হোক, আমরা ব্যাক করছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পুরো আইল্যান্ডটা প্রায় ঘুরে ফেলেছি। তো ঘোরা শেষ করে এই দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার বলে কিনা আমি জানি না আসলে। এটা সবসময় টিভিতে দেখতাম, ফোনে দেখতাম, এটা আজকে বাস্তবে দেখলাম। আমার আসলে এক্স্যাক্টলি নামটা মনে নেই। তো এখানে হচ্ছে যারা এই যে এখানে বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো যেগুলো আছে, এগুলোতে যারা থাকে আমার মনে হয় তারা খুবই লাকি। এরপর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, আর একটাই হালাল দোকান পেয়েছি আশেপাশে খুঁজে খুঁজে, হাংরি শাক এরকম নাম ছিল। তো তখন কেউই ছিল না। তো যাই হোক, এইভাবেই আমার সারাটা দিন যায়। আজকের দিনটা খুবই ভালো ছিল, আর আমরা স্টেশনে পৌঁছে যাই বাসায় ব্যাক করার জন্য। তো এইভাবেই আমার শেষ হয়ে আইল্যান্ড ঘোরার গল্প। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।